আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মুচমুচে ও মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। মাত্র 5 মিনিটে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। শুধুমাত্র আলু দিয়ে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারবেন আলুর এই লাচ্ছা পাকোড়া রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে বটি দিয়ে আলুগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখন আলুগুলোকে ধুয়ে নিব, তাই এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আলুর লাচ্ছা পাকোড়া করার জন্য আলুগুলোকে গ্রেট করে নেবেন না, না হলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজার পর মুচমুচে হবে না। মুচমুচে আলুর পাকোড়া করতে চাইলে অবশ্যই আলুগুলোকে বটি দিয়ে কেটে নেবেন। এখন আমি আলুগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। আলুর এই পাকোড়াগুলো তৈরি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই। এই সামান্য মশলা দিয়েই পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারবেন। আর এই মশলাগুলোকে আলুর সাথে আলতো হাতে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চাউলের গুঁড়া। এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। তবে একেবারেই চাপ দিয়ে মথে নেওয়া যাবে না, আলতো হাতেই মিশাতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার পানি না ওঠে। সেজন্য আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়েও নিতে হবে। আর আলুর এই মিশ্রণটাকে মাখানোর পর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নিবেন। মাখানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে এরকম পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আলুর পাকোড়াগুলোকে শেপ দিয়ে দিব। আলতো হাতে শেপ দিয়ে পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর আলুর পাকোড়াকে ক্রিস্পি করার জন্য খুব বেশি ময়দা কিংবা চাউলের গুঁড়া ব্যবহার করবেন না, শুধু বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণেই ব্যবহার করবেন। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই লাচ্ছা পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। যারা আলুর স্ন্যাক্স খেতে পছন্দ করেন তাদের জন্য আলুর এই লাচ্ছা পাকোড়াটাই বেস্ট রেসিপি। যতটা ক্রিস্পি ততটাই মজাদার। একবার বাসায় বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। মুচমুচে আলুর এই লাচ্ছা পাকোড়া রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দার আলু দিয়ে ভীষণ মজার খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে কি নাস্তা তৈরি করা যায় ভাবতে ভাবতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন ময়দার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর থেকে 1/4 কাপ ময়দা আমি সরিয়ে রাখব। কেন সরিয়ে রাখছি তা পরে আপনাদের সাথে শেয়ার করব। এবার এই ময়দার মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব এবং সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। চাইলে আপনারা আলুগুলোকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস, যেখানে 1 চা চামচ পরিমাণ হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি পুরটা রেডি করে নিব। পুরটা রেডি করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে যে 1/4 কাপ ময়দার ব্যাটার আমি সরিয়ে রেখেছি সেটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মিশ্রণে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন এই ময়দার উপরে ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে, তবে রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বের রাখতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে আমি সম্পূর্ণ রুটি কেটে নিব। আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা স্টিলের বড় গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এবার এর বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এই বাড়তি অংশ দিয়ে আবারও রুটি বেলে নাস্তার শেপ তৈরি করে নিব। এখন রুটির প্রত্যেকটি পিসের মধ্যে আমি তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব।
প্রত্যেকটি পিসের মধ্যে আলুর পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পিসের মধ্যে হাত দিয়ে এভাবে আলুর পুরটাকে ছড়িয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। এবার রুটির পিসটাকে এভাবে ফোল্ড করে নিব। তারপর অপর পাশ থেকেও ফোল্ড করে নাস্তা শেপ দিয়ে দিব। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার প্রথমেই ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার একটি পিস নিয়ে ভালো করে কোট করে নিব। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে একে একে প্রত্যেকটি নাস্তার পিস ময়দার ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু আর ময়দার তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই পুরে ঠাসা হয়েছে। বাসায় শুধুমাত্র আলু আর ময়দা থাকলে এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পুঁই পাতা দিয়ে অসম্ভব মজার মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো। শুধু পুঁই পাতা বললে ভুল হবে। ইফতারিতে পুঁই পাতা আর চিংড়ি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টি পুঁই পাতা। পাতাগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এখন পুঁই পাতাগুলোকে আমি ধুয়ে নিব। তাই একটি মিক্সিং বোলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে পুঁই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। দুই পাশ খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটি পুঁই পাতা আমি এরকম আলাদাভাবে ধুয়ে নিব। একই রকম প্রসেসে আমি সম্পূর্ণ পুঁই পাতা ধুয়ে নিব। অন্যদিকে নাস্তার পুর তৈরির জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, 2টি কাঁচামরিচ কুচি। এখন সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। দুই মিনিট পর এর মধ্যে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ গুঁড়ো চিংড়ি। চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়িগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে চিংড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে।
প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ নারকেল বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। নারকেল বাটা দিলে চিংড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি এখানে ধুয়ে রাখা পুঁই পাতাগুলো নিয়ে নিয়েছি। এখন এর থেকে একটি পুঁই পাতা নিয়ে নিব। তারপর এর মধ্যে তৈরি করে রাখা চিংড়ির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে মাঝ বরাবর দিতে হবে। তারপর পুঁই পাতাটাকে এভাবে ভাঁজ করে নাস্তা শেপ দিয়ে দিব। আপনারা যে কোনোভাবে পুঁই পাতাটাকে ভাঁজ করে নিতে পারেন, আর একটা পুঁই পাতা দিয়ে ভাঁজ না হলে এখানে 2টা পুঁই পাতা ব্যবহার করতে পারেন। তবে যেভাবেই ভাঁজ করেন না কেন খেয়াল রাখতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটি পুঁই পাতা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পুঁই পাতাগুলোকে ভাঁজ করে নিতে পারেন। একই রকমভাবে আমি বাকি পুঁই পাতাগুলোকেও ভাঁজ করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন পাকোড়াগুলো ভাজার পালা, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার পুঁই পাতার পাকোড়াগুলোকে প্রথমে বেসনের ব্যাটারে কোট করে নিব। 2 পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন পুঁই পাতা আর চিংড়ি দিয়ে তৈরি এই পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এবারের ইফতারিতে এভাবে একবার হলেও এই পুঁই পাতার পাকোড়া রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে।
ইফতারিতে কম বেশি আমরা সবাই চপ তৈরি করে থাকি। এবারের ইফতারে মুগ ডাল আর ডিম দিয়ে এই ডিমের চপের রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল ও 2টি ডিম। এখন আমি মুগ ডালগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো আর ডিমগুলোকে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মুগ ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ফুলেও উঠেছে। এখানে আমি 1 কাপ মুগ ডালকে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন মুগ ডালগুলোকে আমি শিলপাটায় বেটে নিব, চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন। আর সাথে বেটে নিব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 2টি কাঁচামরিচ। এগুলোকে আমি কোনো প্রকার পানি ছাড়াই বেটে নিব। ব্লেন্ড করার ক্ষেত্রেও আপনারা পানি ছাড়াই ব্লেন্ড করে নেবেন। দেখুন ডালগুলোকে আমি এরকম শুকনো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি কাঁচা মরিচ বেটে নিয়েছি তাই এখানে আর কোনো এক্সট্রা মরিচ ব্যবহার করিনি। মিশানো হয়ে গিয়েছে। অন্যদিকে আমি যে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিব। প্রথমে একটি ডিমের মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি, অর্থাৎ একটি ডিমকে আমি 4 ভাগ করে নিব। এভাবে 2টি ডিমকে আমি 8 টুকরো করে নিব। ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এর থেকে একটি ডিমের টুকরো আমি নিয়ে নিব। তারপর নাস্তা শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন ডালের মিশ্রণ থেকে প্রথমে সামান্য পরিমাণে হাতে নিয়ে নিব, তারপর এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নিব। এখন এর মাঝে ডিমের একটি পিস দিয়ে দিব। এবার ডিমের পিসটিকে চারপাশ থেকে ভালো করে কভার করে নিব। ডালের মিশ্রণ দিয়ে ডিমের পিসটিকে ভালো করে কভার করে নিতে হবে, যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে। দেখুন খুব সহজেই একটি চপ তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি চপগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। ডিমের এই চপগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই চপগুলো থেকে আপনারা যেমন চপের স্বাদ পাবেন তেমনি আবার পেঁয়াজেরও স্বাদ পাবেন। চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আর ডালের এই চপগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এবারের রমজানে এভাবে একবার হলেও ডিম আর ডাল দিয়ে চপগুলো তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।